السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله. সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জরায়ুতে জিন পোকার মতো কামড় দেয়, তাহলে কি করবেন? সম্মানিত মা বোনেরা, জরায়ুতে সমস্যা হয় দুই ধরনের, একটা হচ্ছে শারীরিক সমস্যা আর একটা হচ্ছে আধ্যাত্মিক সমস্যা। শারীরিক সমস্যাগুলোর মধ্যে কিছু কারণ বা লক্ষণ দেখা দেয়। সেই কারণগুলির মধ্যে হচ্ছে জরায়ু ফুলে যাওয়া, জরায়ুর নিচে নেমে আসা, জরায়ু ব্যথা করা, অনিয়মিত ঋতুস্রাব হওয়া, ঋতুস্রাবের যে ব্লাড খনন হয় বা মাসিকের যে রক্ত খনন হয় সে রক্তটা কালো হওয়া, দুর্গন্ধযুক্ত হওয়া এবং চাকা চাকা বের হওয়া, সহবাস করতে গেলে ব্যথা অনুভব করা, সন্তান কনসিভ না করা ইত্যাদি ইত্যাদি সমস্যা। এগুলো হচ্ছে শারীরিক সমস্যা। এই জন্য যদি কোনো গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হয়, ওষুধ সেবন করা হয়, তাহলে আশা করা যায় এই সমস্যা থেকে আপনি সমাধান পেয়ে যাবেন বা এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে জিনগত সমস্যা অর্থাৎ আধ্যাত্মিক সমস্যা। একটা হচ্ছে জাদুর কারণে জরায়ু নষ্ট করে দেয়। জাদুর কারণে যদি জরায়ুতে সমস্যা হয় তাহলে কি হয়? জাদুর কারণে জরায়ুতে সমস্যা দেখা দেয়, এ ব্যাপারে আমরা পরবর্তীতে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ তাআলা। এখন আসুন যে জিনগত সমস্যা, আধ্যাত্মিক সমস্যা কি? জিনগত সমস্যা হলেও জরায়ুতে এইরকম সমস্যা দেখা দিতে পারে, তখন হাজারো ডাক্তার দেখালেও জরায়ুর সমস্যার সমাধান হয় না। আমরা জানি মানব দেহের ভিতরে জিন বসবাস করতে পারে, মানুষের রগের শিরায় শিরায় জিন চলাফেরা করে, মানুষের রক্তের সাথে জিন চলাফেরা করে, মানুষের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত জিন আপ ডাউন করতে পারে, চলাফেরা করতে পারে। যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের উপরে জিন বসবাস করতে পারে বা থাকার স্থান তৈরি করতে পারে। সুতরাং জিন মা বোনদের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় অবস্থান করে, যেমন স্তনে, লজ্জাস্থানে, মলদ্বারে, জরায়ুতে, হাড়ে, বিভিন্ন জায়গায় জিন বসবাস করে। এই সমস্ত জায়গাগুলোর মধ্যে একটা জায়গা ওরা বেছে নেয়, সেটা হচ্ছে আপনার জরায়ু। এই জরায়ুতে বসে তারা অনেক ধরনের ক্ষতি করে থাকে। বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আশিক জিনের শিকার, যে সমস্ত মা বোনেরা আশিক জিনের শিকার, ওই সমস্ত মা বোনদের সমস্যাগুলোই বেশি হয়। কারণ ওই জিনগুলো জরায়ুতে অবস্থান করে। কারণ সে প্রথমে চায়, একটা আশিক জিন সে প্রথমে চায় সে যে মেয়েটাকে ভালোবাসে এই মেয়েটা যাতে বিয়ে না হয়, এক নম্বরে বিয়ে বন্ধ করে দেওয়ার জন্য, বিয়ে ভেঙে দেওয়ার জন্য সব রকমের চেষ্টা করে। যখন দেখে যে কোনো রকম বিয়ের মধ্যে প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করতে পারে নাই, যখন দেখে বিয়ে হয়ে যায় তখন সংসার ভাঙার জন্য চেষ্টা করে। স্বামী সরাইয়ে দেয়, স্বামীকে অসুস্থ বানিয়ে দেয়, স্বামীকে রোগা বানিয়ে দেয়, স্ত্রীকে অসুস্থ বানিয়ে দেয়, আস্তে আস্তে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয়। এরপরে যখন সেটাও সে পারে না, তখন দেখে কি, তখন সে চায় সন্তান পৃথিবীতে না আসুক, সন্তান না আসুক। এই জন্য সে কি করে, সন্তান আসলে তার অসুবিধা হয়, সে এটা ভালো মনে করে না বা এটা আশিক জিনে চায় না। তখন কি করে, ওই জিনগুলো জরায়ুতে অবস্থান করে। জরায়ুতে অবস্থান করে কি করে, এক নম্বরে জরায়ুকে ফুলায় ফেলায়, দুই নম্বরে জরায়ু ব্যথাযুক্ত করে, তিন নম্বর জরায়ু নিচে নামায় দেয়, এরপরে চার নম্বরে হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব ঘটায় এবং ডিম্বাণুগুলো খেয়ে ফেলে। তারপরে মাসিকের রক্তগুলা চাকা চাকা হয় এবং দুর্গন্ধযুক্ত হয়, ময়লাযুক্ত হয় এবং মাসিকটা ঠিকমতো ক্লিয়ার হয় না। দেখা যায় 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন হয়, মাসে 2 বা 3 বার মাসিক হচ্ছে, অনিয়মিত ঋতুস্রাব ঘটায় এবং ডিম্বাণুগুলা খেয়ে ফেলে, ইত্যাদি ইত্যাদি সমস্যা সে ওখানে বসে বসে করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেই পোকার মতো ওখানে কামড় দেয়। সুই দিয়ে খোঁচা মারলে যেমনটা মনে হয় এমনটা মনে হবে এবং পোকার মতো কামড় দেবে, ইত্যাদি ইত্যাদি সমস্যা সে ওখানে বসে বসে করতে থাকবে। যদি এরকম সমস্যা হয়, তখন যদি এই জিনগত সমস্যায় আপনি ভুগতে থাকেন, জিনগত সমস্যায় আপনার জরায়ু ইনফেকশন হয়, তখন আপনি যদি ডাক্তার দেখান, পরীক্ষা নিরীক্ষা করান, ওষুধ সেবন করেন, তাহলে কিন্তু আপনি সুস্থ হতে পারবেন না।
এই জন্য দ্রুত গতিতে আপনাকে কোনো মুদাব্বিরের পরামর্শ নিতে হবে। আপনার শরীরের ভিতরে যে জিনগুলো, আর এই জিনগুলো চালান জিন হতে পারে, আশিক জিন হতে পারে। কোনো মেয়েকে ভালোবেসে আশিক জিন আসক্ত হয়ে তার ক্ষতি করার জন্য তার জরায়ুতে বাসস্থান করতে পারে বা জরায়ুতে থাকতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে চালান জিন। কোনো মানুষ যদি শত্রুতা করে জিন চালান করে লাগিয়ে দেয়, তখন ওই জিনগুলো এসে ও জরায়ুতে বসবাস করতে পারে বা জরায়ুতে বসে বসে ইনফেকশন করতে পারে বা জরায়ু নষ্ট করে ফেলতে পারে বা জরায়ু ক্যান্সার করে দিতে পারে। সুতরাং যদি জিনগত সমস্যা হয় তখন আপনি হাজারো ডাক্তার দেখাইলেও সমাধান হবে না। সুতরাং তখন আপনাকে ডাক্তারের ট্রিটমেন্ট অবশ্যই নিতে হবে। ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি অবশ্যই কবিরাজি বা মুদাব্বিরের পরামর্শ নিতে হবে। তাহলে আপনি কি করবেন? যদি জিন আপনার জরায়ুতে পোকার মতো কামড় দেয় বা জিন যদি আপনার জরায়ুতে সুই দিয়ে খোঁচা মারে এমনটা মনে হয়, জরায়ু ফুলে যায়, জরায়ু ব্যথা করে, জরায়ু নিচে নেমে আসে, সন্তান কনসিভ করে না, সহবাস করতে গেলে আপনি ব্যথা পান এবং আপনার অনিয়মিত ঋতুস্রাব হয়, সেই ঋতুস্রাবের যে রক্ত খনন হয় সেটা দুর্গন্ধ হয়, ময়লাযুক্ত হয় এবং সেটা চাকা চাকা হয়, এরকম সমস্যা আপনি হাজারো ডাক্তার দেখাইছেন, সমাধান হচ্ছে না, তাহলে এখন আপনি কি করবেন? এখন আপনি কি করবেন? কই যাবেন এখন আপনি? আপনার জন্য পরামর্শ হলো, প্রথমে আপনি ৩ বার দুরূদ শরীফ, ৩ বার সূরা ফাতিহা, ৩ বার হচ্ছে আয়াতুল কুরসি, ৩ বার হচ্ছে সূরা ইখলাস, ৩ বার সূরা ফালাক, ৩ বার সূরা নাস, আবার ৩ বার দুরূদ শরীফ পড়ে পানিতে এবং তেলে ফুঁক দিবেন। ওই পানিটা আপনি ৪০ দিন খাবেন এবং গোসল করবেন এবং ওই তেলটা আপনি নিয়মিত সকালে একবার, বিকেলে একবার লজ্জাস্থানে জরায়ু পর্যন্ত হাতের সাহায্যে ব্যবহার করে থাকবেন। সকালে একবার ব্যবহার করবেন, রাত্রে একবার ব্যবহার করবেন। এভাবে ৪০ দিন করেন। যদি দেখা যায় আলহামদুলিল্লাহ ৪০ দিন পরে আপনি সুস্থ হয়ে গেছেন, ভালো লাগতেছে, তো আলহামদুলিল্লাহ। যদি দেখেন যে এরপরও সমাধান হয় নাই, তাহলে ওই জিনগুলো ওখান থেকে না করতে পারলে আপনি সুস্থ হতে পারবেন না। তখন ওই জিনগুলো ওখান থেকে বের করতে হবে। আর বের করার জন্য আপনি পারবেন না, কোনো মুদাব্বিরের পরামর্শ নেবেন, তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা করেন। তার পরামর্শ নিলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সমস্ত মা বোনদেরকে সুস্থ রাখেন। যত রকমের যারা এদের সমস্যা আছে সকলের সমস্যাগুলোকে আল্লাহ তাআলা সমাধান করে দেন। আমিন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।